আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই মাটির নিচে যেতে হবে কিনা বলেন? আমাদের সবাইকে যেতে হবে। ওই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার এই মাটিতে ফিরে দিবেন, আবার এই মাটি থেকে পুনরায় জীবিত করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতে সুসংবাদ পাওয়ার পরে, আশারে মুবাশশারের একজন সদস্য হওয়ার পরেও যিনাকে জান্নাতের 8টা দরজা আহ্বান করবে, আমার দিয়ে প্রবেশ করেন, আমাকে দিয়ে প্রবেশ করেন। জান্নাতের 8টা দরজা বারবার আহ্বান করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেছিল, আমার সাহাবীদের মধ্যে একজন আছে যাকে জান্নাতের 8টা দরজা আহ্বান করবে প্রবেশ করার জন্য। তখন সাহাবায়ে কেরাম সকলে উদ্গ্রীব হয়ে আছিল, কার নাম বলে। পরক্ষণে নবীজি বললেন, সেই সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। তিনি কবরের পাশে দাঁড়ায় এত কান্না করত কবরের আযাবের ভয়ে। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবরের পাশে দাঁড়ায়া খুব বেশি কান্না করত, এত বেশি কান্না করত, কান্না করতে করতে চোখগুলা ফুলে ফেলতো আর বলতো, না জানি আমি উসমান কবরে গেলে আমার সাথে কবরের ব্যবহার কি হবে। বাবার আমার বন্ধুরা, আমার নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গফারি, তিনি দায়িত্ব পেয়েছিলেন নবীজির আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করার দায়িত্ব পেয়েছিলেন। কবর খনন করার জন্য গেছে। তখন জলিলুল কদর সাহাবী আবু যর গফারি তিনি মাটিকে লক্ষ্য করে বলতেছে, কবরকে লক্ষ্য করে বলতেছে, ও মাটি, ও কবর, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে জানোনি? আজকে তোমার মধ্যে রাখা হবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জানকে। ও মাটি, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে জানোনি? জান্নাতি যুবকদের সর্দার যিনি হলেন শেরে খুদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে আজকে তোমার মধ্যে রাখা হবে। ও মাটি, তুমি জানো না আজকে তোমার মধ্যে কার খবর খনন করা হচ্ছে? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যাকে আজকে তোমার মধ্যে রাখা হবে। আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিল, ওই কবরের জবান খুলে দিল। মাটি বলে, ও নবীজির সাহাবী আবু যর গফারি, শুনো, আমি মাটি, আমি কবর হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না। আল্লাহু আকবার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে আমি চিনি না। নবীজির আদরের কন্যা ফাতেমাকে আমি চিনি না। আমি মাটির ব্যবহার তার সাথে ভালো হবে, যার আমল ভালো তার সাথে আমার আচরণ, তার ব্যবহার ভালো হবে। আর যার আমল ভালো না তার সাথে আমার ব্যবহারও ভালো হবে না। কবরের মধ্যে রাখার পরে যাদের আমল ভালো, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর হয়ে যাবে জান্নাতের রওজা, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো কারো কবর হয়ে যাবে জাহান্নামের অংশ, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য যদি আমল ভালো হয় কবর প্রশস্ত হবে, জান্নাত থেকে একটা রাস্তা করে দেওয়া হবে, জান্নাতের আরামায়ের সুখ শান্তি কবর থেকে বুক করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি আমল নষ্ট হয়, আমল যদি খারাপ হয়, মাটি দুই পাশ থেকে এমন চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, দুই পাজরের হাড্ডি এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেরকম ভাবে দুই হাতের আঙ্গুল মিশাইলে যে অবস্থা হয়, এমন অবস্থা হবে, বিকট অবস্থা হবে। কীট পতঙ্গের ঘর, অন্ধকারের ঘর, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, অন্ধকার কবর, যেখানে কোনো ধরনের সুপারিশ চলবে না, কোনো ধরনের ঘুষ চলবে না। কবরে কি ঘুষ চলবো? ঘুমায় পড়ছেন, কবরের মধ্যে ঘুষ চলবো? দুনিয়াতে কি ঘুষ চলে না?
টাকা দিলেই ফাইল চলতে থাকে, নতুবা মাস কি মাস পর্যন্ত ফাইল স্থগিত হয়ে আছে, আর টাকা দিলে চলতেছে। আছে না নাই? কিন্তু কবরের মধ্যে কোনো ঘুষ চলবে না, যে ফেরেশতাদের সাথে খাতির করে পার হয়ে যাব এমন কোন অপশন নাই, কোন সুযোগ নাই। আমল ভালো হলে কবর শান্তিতে থাকতে পারবো। কবর হলো পরকালীন জিন্দেগির প্রথম ঘাঁটি। এই জন্য বাবার, আমার বন্ধুরা, আবার কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুইটা কারণে মানুষের কবরের মধ্যে বেশি আযাব হবে। তোর মধ্যে একটা হলো ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাবের সিটা থেকে, প্রস্রাবের অবস্থা থেকে দূরে না থাকার কারণে। এখন আমাদের অবস্থা হলো, আমরা প্রস্রাব করতে বসি আর পানি লওয়ারও কোনো খোঁজখবর নাই, টিস্যু ব্যবহার করো খোঁজখবর নাই, নাড়া দিয়ে উঠে পড়ি, লুঙ্গিতে লাগতেছে, শরীরে লাগতেছে। এখন তো ভাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে, তারা সেই পরিষ্কার থাকার জন্য। কিন্তু মুসলমান যুবক এমনও আছে, দাঁড়ায় প্রস্রাব করতেছে আর নাড়া দিয়া সরে যাইতেছে। প্রস্রাব থেকে বেঁচে না থাকার কারণে যা কবরের মধ্যে অধিকাংশ আযাব হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তো আমাদের শিক্ষা হলো, আজকে থেকে আমরা অবশ্যই প্রস্রাব করলে ঢিলা পানি ব্যবহার করবো, রাজি আছি ইনশাআল্লাহ? এগুলো আমরা পবিত্র থাকবো, কারণ আমরা মুসলমান। আমাদের আজান হওয়ার সাথে সাথে মসজিদ পানে যাব, আমাদের শরীর পাক রাখতে হবে। অনেক যুবককে যদি জিজ্ঞেস করা হয়, ভাই নামাজে চলো, হুজুর কাপড় ভালো না, কাপড় বলে কি কাপড় ভালো নাকি স্বপ্ন দোষ হয়েছে? না, মূলত হলো যে প্রস্রাবের শিরা থেকে বেঁচে থাকার কোনো খেয়াল নাই, ঢিলা কুলুপ বা পানি ব্যবহার করার কোনো তার খেয়াল নাই, যার কারণে কাপড় নষ্ট হয়ে গেছে। কিন্তু এই কথা কতদিন বলবো? যদি মালাকুল মাউত চলে আসে, তাহলে তো নাপাক অবস্থায় রূহ যাবে, ইমানি হালতে তার রূহ যাবে না। ইমানের অবস্থায় মৃত্যু নাও হইতে পারে। এজন্য আমাদের উচিত হলো সব সময় পবিত্র অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা জোরে বলেন? এটা হলো একটা। 2 নাম্বার বিষয় হলো, কবরের আযাব বেশি হয় পরনিন্দার কারণে, চুগলখড়ির কারণে। আজকে আমরা অনেক আমল করতেছি, কিন্তু আমাদের আমল গুলার মধ্যে গুণে ধরে গেছে। যেরকম ভাবে খাট উপর দিয়ে ভালো দেখা যায়, ভিতরে গুণে ধরলে ওই কাঠ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার রোজার অবস্থা ভালো, আমার হজ আছে, আমার নামাজ আছে, তাহাজ্জুদ আছে, আওয়াবিন আছে, ইশাক আছে, কোরআন তেলাওয়াত আছে, সাথে সাথে শাস্ত্র বসে গীবত আছে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। যত আমলি করা হোক, গীবত করার সাথে সাথে আমলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য পরনিন্দা, চুগলখড়ির কারণে আজকে সমাজে সমাজে চুগলখড়ির কারণে ঝগড়া ফাসাদ পরিবারের মধ্যে, এবং বিশেষ করে এই পরনিন্দাটা আর পরনিন্দাটা বেশিরভাগ পাওয়া যায় মা বোনদের মধ্যে। কাদের মধ্যে? মহিলাদের মধ্যে বেশি। 3 জন মহিলা একসাথে বসলেই মাথা দেখতেছে আর অমুক বাড়ির তমুক বাড়ির চুগলখড়ি এবং বিভিন্ন গীবত বলে বলে তারা বেড়াইতেছে। আম্মা জানেরা আমার, মা বোনেরা আমার, রাগ করিয়েন না। এই গীবতের কারণে, চুগলখড়ির কারণে, পরনিন্দার কারণে আপনার জিন্দেগির আমলগুলো আপনি নষ্ট করে দিচ্ছেন। সতর্ক হওয়া লাগবে। এজন্য 2টার কারণে কবরের আযাব বেশি হয়। 2টা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবার আমার বন্ধুরা, আমার কবরের ঘাটি যদি সহজ হয়, তাহলে পরবর্তী ঘাটিগুলো এমনিতেই সহজ হয়ে যাবে। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কবরের ঘাটি সহজ হয়, কবরের আমল যদি সহজ হয়, তাহলে পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যাবে। হাসরের ময়দানে উঠবে এক এক করে, যখন হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এজন্য মানুষ যখন মারা যায়, তখন থেকে তার অনুধাবন হয় সে কোন দিকে যাবে, জান্নাতের দিকে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে যাচ্ছে। বাবার, আমার বন্ধুরা আমার, শয়তান আমাদের চিরশত্রু, ওয়াসওয়াসা দেয় ঈমান নষ্ট করার জন্য, সদা সর্বদাই লেগে থাকে। কিন্তু বেশি থেকে বেশি সময়, মৃত্যুর সময় শয়তান বেশি পায়তারি করে যেন ঈমান নষ্ট করতে পারে। জন্য সতর্ক থাকতে হবে যেন ঈমান যেন আমাদের মৃত্যুর সময় নষ্ট না হয়। বিভিন্ন ভেষ ধরে আসবে, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের শত্রুতামি থেকে
রক্ষা পাওয়ার জন্য আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার আমল আগের থেকে ভালো থাকে, ঈমানি শক্তি থাকে, তাহলে মৃত্যু সময় শয়তান আমাদেরকে গুমরাহ করতে পারবে না, ঈমান নষ্ট করতে পারবে না। কিন্তু আগ থেকেই যদি আমাদের ঈমানের দুর্বলতা থাকে, আমলের দুর্বলতা থাকে, আমলের মধ্যে গুণে ধরা থাকে, তাহলে মৃত্যুর সময় শয়তানের সুযোগ পেয়ে যাবে। যেন বাবার, আমার বন্ধুরা, আমার পরকালীন জিন্দেগির কবরের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে সামান প্রস্তুত করতে হবে। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একমাত্র 3টি আমল ছাড়া। এইগুলো অবশ্যই আমাদেরকে রেখে যেতে হবে, তাহলে কবরে শুয়ে আমি শান্তি পাবো। আর পরকালীন জিন্দেগি যখন অনন্তকাল জিন্দেগি সুখ শান্তিতে কাটাবো, এই যদি নিয়ত থাকে, তাহলে অবশ্যই এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনারা জোরে সুরে উত্তর দেবেন, আমরা সকলে কি জান্নাতে যেতে চাই? আমরা সকলে জান্নাত চাই। জান্নাত যদি চাই, তাহলে জান্নাতের কাজ তো করতে হবে। কুরআনের মধ্যে হালাল হারামের বিধিবিধান সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। কুরআন হলো জান্নাতের টিকিট। টিকিট ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, তাহলে গন্তব্যে যাওয়া সহজ হবে। এখন আমি একটা টিকিট হাতে নিলাম, সঠিকভাবে আমার সিটে বসলাম না, আমি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, তাহলে আমার সময়টুকু পুরা চলে যাবে, আর পুরো আমার সিট পাওয়া যাবে না। অবশ্যই টিকিট অনুযায়ী আমাকে কাজ করতে হবে, কুরআন অনুযায়ী আমাকে কাজ করতে হবে। শুধু কুরআন, মানুষ মারা গেলে এই যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় একটা মানুষ মারা গেল, তার মাথার পাশে বসে সূরা ইয়াসিন পড়ার জন্য কুরআন আসে নাই, কুরআন খতম করার জন্য শুধু কুরআন আসে নাই, বরং কুরআনকে বুঝে শুনে কুরআন অনুযায়ী আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ কুরআন দিয়েছেন। দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে কুরআনের আইন অনুযায়ী। কি অনুযায়ী জুড়ে বলেন? আমরা কি কোরআনের আইন সবাই চাই? যদি কোরআনের আইন আমরা চাই, তাহলে কোরআন বাস্তবায়ন আমরা করতে পারতেছি। শুধু তেলাওয়াত করার নামে শুধু না, তেলাওয়াত করলে বুঝে পড়ুক না বুঝে পড়ুক সওয়াব আছে, কিন্তু কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কোরআন যে জান্নাতের টিকিট, এটাকে বাস্তবায়িত করতে হবে, নিজে ওইটার উপরে উঠতে হবে। আশপাশ এবং রাষ্ট্র সমাজ ব্যবস্থা, ইসলামী ব্যবস্থা কায়েম করতে হবে, তাহলে সম্ভব জান্নাতে আমাদেরকে যাওয়া। আল্লাহ হাশরের ময়দানে ঘোষণা করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যত আমরা দুনিয়া থেকে চলে যাব, আর পরকালীন জিন্দেগিতে 2টা স্তর। কয়টা স্তর? জোরে বলেন, কয়টা স্তর? 2টি স্তর। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। একটা হলো অনন্তকাল সুখ শান্তির দিক, আর একটা হলো কষ্ট এবং যাতনার দিক। জান্নাতের কি রয়েছে? অনন্তকাল শুধু সুখ আর সুখ, যেখানে কোনো কষ্ট নাই, পেরেশানি নাই। এজন্য আমাদের যদি ঈমান বানাইতে পারি, তাহলে হাশরের ময়দানে যখন আল্লাহ ঘোষণা করবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ তাআলা এত দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি চান না তার কোন বান্দা জাহান্নামে থাকুক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা দেখে আসো জাহান্নামের মধ্যে আমার বান্দাদের যারা পরিমাণ ঈমান ওলা আছে কিনা। আল্লাহু আকবার। ফেরেশতারা একবার যাবে, ঘুরে আসবে, আয়েশা বলবে, আল্লাহ যারা পরিমাণ ঈমান ওলা তো পাচ্ছি না। আল্লাহ বলবেন, আবার যাও। আবার যাবে, ঘুরে আসে বলবে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা পরিমাণ ঈমান ওলা তো পাচ্ছি না। আল্লাহ তিনি রহমান, তিনি রহিম। তৃতীয়বার আবার বলে, যাও না, ভালোভাবে ঘুরে দেখো আমার বান্দা বান্দীদের মধ্যে যারা পরিমাণ ঈমান ওলা আছে কিনা। তৃতীয়বার আবার যাবে, ফেরেশতারা ঘুরে দেখবে যারা পরিমাণ ঈমান ওলা কিছু আছে। এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন যারা পরিমাণ ঈমান ওলা কিছু পাওয়া গেছে। আল্লাহ তাআলা বলবেন, সবাইকে বের করে নিয়ে আসো। তিরমিজি শরীফের আরেক হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আবার আল্লাহ তাআলার বাম কুদরতি হাতখানা জাহান্নামে ঢুকাইয়া দিবেন। কি পরিমাণ জাহান্নামী যে হাতে উঠবে, এটার কোনো সংখ্যা বর্ণিত নাই। সুবহানাল্লাহ। জান্নাতের সামনে আল্লাহ তাআলা একটা নহর রেখেছেন, যারা পরিমাণ ঈমানের কারণে
ওইখানে তাদেরকে গোসল করে পুত পবিত্র বানাইয়া আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য বাবার আমার, মরবো আমরা পরকালীন জিন্দেগি যদি আমার সুখ শান্তি কামনা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো আমাদেরকে ঈমান পাকাপোক্ত করতে হবে। সুবহানাল্লাহ।